নিজের মা আত্মীয় স্বজন শুধু মানুষ, আর কাউকে মানুষ করে না এমনও মানুষ আছে, আর কাউকে মানুষ বলে গণ্যই করে না, মনেই করে না। দেখেন আমি বিদেশ যাবো, এই যে আমার দেখেন এই যে দেখেন ব্যাগ সব গোছায় রাখছিলাম, সব গোছায় রাখলাম। দেখেন এই যে তেজ, বাস, মশারি, গামছা, আরো কত কি ভাই। আগে মনে হয়েছিল যে আল্লাহ যদি তৌফিক দেয় একদিন হলেও নবীর রওজা মোবারকে যাব, হজ করতে যাব, উমরা করতে যাব। কি জন্যে যে মনে করেন কাজ করার জন্য যাওয়ার নিয়ত করছিলাম জানি না, কিন্তু কপালে না সইলে ভাই, কিছু কিছু নরপিশাচ আছে, তারা নিজের আত্মীয় স্বজন, নিজের বাবা মা ছাড়া কাউকে মানুষ মনে করে না। তারা যদি আজ মানুষ মনে করত, তারা যদি আজকে মানুষ মনে করত, তাহলে আমাদের সঙ্গে আমাদের পরিবারের এত বড় একটা ক্ষতি করতো না। দেখেন ওই যে ওইখানে একটা, ওই যে সাদা অংশ, ওই যে সাদা অংশ, ওখানে একটা এসি ছিল, এর পাশে ওয়াশিং মেশিন ছিল, ইন্ডাকশন কুকার ছিল, আমার ভিডিও করার দামি দামি কিছু জিনিস ছিল, সব কিছু বিক্রি করে দিছি। আপনারাই বলেন যে 1 বছর হলে আমাদের আশায় আশায় যেভাবে রাখছে, আমাদের কি আর ওই চাকরি, ওই টাকা আর ফেরত দিতে পারবে? কখনো পারবে না। তারা শুধু আমাদের টাকা পয়সা নিয়ে, তারা নিজের আপন জনদের নিয়ে ফুর্তি করেছে। আমাদের কাগজ, আমাদের পাসপোর্ট ওখানে পড়ে আছে, এখনো পর্যন্ত কোনো কাজ করা হয়নি। আর ওরা বলছে যে তোমাদের এই করা হচ্ছে, ওই করা হচ্ছে, কয়েকদিন পরে তোমাদের এই করা হবে, ম্যান পাওয়ার করা হবে। ম্যান পাওয়ার পরে টিকিট আমার হাতেই আছে, শুধু তোমাদের ডেট বসিয়ে দিব, ফ্লাইট সেদিন তোমাদের সব কিছু কাগজ হাতে দিব। এইদিকে আমাদের পাসপোর্ট পড়ে আছে, কোনো কথা নাই। যার কাছে পাসপোর্ট দিছে সে বলছে ভাই আমার সাথে পাসপোর্ট দেওয়ার পর সাথে কোনো যোগাযোগ করেনি, কিসের টাকা পয়সা, কিসের কি, এত আশা দেওয়ার ভাই কি দরকার বলেন? কি বলবো, বলার ভাষা নাই। আসলে যে এই ফাঁদে পড়ে সে বোঝে। কারণ স্বাভাবিক হওয়া অনেক কষ্টকর বিষয়। মানুষ হয়ে মানুষের এইরকম এত বড়, নিজের নিজের আমাকে যাই নিয়ে যাবে বর্তমানে, তার তার মা মৃত্যুশয্যায়, কিছু খাইতে পারে না। সে আমাকে বলেছে যে তোমাদেরকে নিয়ে আসার পরে আমার মাও খুব অসুস্থ, শুধু একটু একটু করে পানি খায়, আমি ছুটিতে যাব, তার জন্য খুব কষ্ট লাগে। আমার বাবা বয়স্ক, আমার স্ত্রী সন্তানেরা পথ চেয়ে বসে আছে, তোমাদের নিয়ে আসার পরে আমি যাব। দেখেন ও আমাদের টাকা নিয়ে কত বড় একটা নাটক করলো। তার মা ঠিকই অসুস্থ, তার বাবা বয়স্ক, তার ছেলেপিলে আছে, আমি নিজে দেখছি, তার বাসায় গেছি, সব ঠিক আছে, কিন্তু কি স্বার্থ তার, কি এই টাকা নিয়ে সে কি করলো যে আমাদের সাথে? এবার না, আমারও একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, আমার বাড়িতে 6 জন খাবার লোক। 1 বছর ধরে আশায় আশায় আমরা সব সময় ভিডিও দেখি যে সৌদি আরব কোথায় যাব, কি কাজ করব, সেই অনুযায়ী আমরা ভিডিও দেখি, দিয়ে আশায় আশায় দিন রাত 24 ঘন্টা এই আশায় থাকতে থাকতে কীভাবে 1 বছর চলে গেল। আবার কুরবানি ঈদ আসতেছে, কেমনে আমরা কিভাবে কাটাইছি। আজকে যখন বলতেছে যে এখন একবারে লাইনে নাই, তার বাবা বলতেছে আমার সাথে যোগাযোগ হচ্ছে না। কেমন ছেলে বাবার সঙ্গে যোগাযোগ করতেছে না? ব্যাপারটা কি, রহস্যটা কি? কারো কোনো এই ব্যাপারে চিন্তা নাই, মাথা ব্যথা নাই। টাকা পাইছি, খাই দাই ফুর্তি করছি ভাই, তোরা মর মর, যা কর কর। এই আমাদের, এই মনে করেন এইভাবে আমাদের ছাড়িয়ে দিছে, আমাদের কথা ভাবেনি। আমরা কত বড় অসহায়, যে যে যেভাবে জ্বালাই পড়ে সে বোঝে আসলে কত যন্ত্রণা, কত কষ্টে আছি আমরা। তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। যে জীবনের উপর আমাদের, আমরা 2-4 বছর কামাই করে এই ঋণ, এই
ক্ষতিটা আমরা ক্ষতির সমাধান করতে পারবো না। যতগুলো দেনা করেছি, যতগুলো টাকা নষ্ট করছি, যতগুলো সামগ্রী বিক্রি করছি ঘরের, শুধু আশায় কী জন্যে যে কয়েকদিন পর যাব, যাওয়ার পর আর তো টেনশন নাই, সব আস্তে আস্তে শোধ করে দেবো কষ্ট করে। এমনকি ওই সোহাগ ভাইকে বলেছি, এইটুকু আমি বলেছি যে তুমি করো, তুমি আমাকে 10 ঘন্টা ডিউটির পরে যে কোনো একটা কাজে লাগিয়ে দিবে, ওভার টাইম হিসেবে আমি কাজ করব। সে বলছে সে টেনশন নাই, যত কষ্টই হোক আমি করব, আর তুমি টেনশন করো না, তোমার জন্য ব্যবস্থা করে দিব। আমাকে বলছিল যে ভাই আপনি করতে পারবেন না। আমি বললাম যে আমি 10 ঘন্টা ডিউটি করার পরে 3-4 ঘন্টা যেটাই হোক আমার করতে হবে ভাই, আমার বাড়িতে অনেক সমস্যা। সে বলছিল সমস্যা নাই, করে দেব। সব কথা সব ভাই, সব কিছু ঠিক আছে ভাই, 100-তে 100 ভাই, সব ঠিক হয়ে যাবে। কত সুন্দর করে মধুর মধুর কথা বলে। আমি এইটুকু বলছিলাম যে কাগজপাতি সব হাতে না পাই আপনি, আমি টাকা আমরা দিব না। কিন্তু ভাই পরিচিতরাই বলে যে পরিচিতরাই বাস দেয়। আপনি আত্মীয়ের মধ্যে যত সমস্যা আত্মীয়ের মধ্যেই, দূরে যাবেন, দুটা কথা বলতে পারবেন, দুটা গাল দিতে পারবেন, কিন্তু নিজে ঘরের মধ্যে এমন অবস্থা ভাই, কোটি কোটি টাকা আজকে অনেকে সব সম্বল, সব অমূল্য ধন সম্পদ সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। আজকে সেই ভাগে আমাদের ফালালো নিজে জানাশোনা। এক হলো যে আমাদের রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, সিরাজগঞ্জ অনেক দূরের ব্যাপার তা না, আমাদের এলাকার আশেপাশে মানুষ এইরকম আমাদের সঙ্গে বিবেকহীনা একটা কাজ করলো। কি বলবো, জবাব নেই আমার কাছে, ভাষা নেই। আপনারাই বলেন আমরা কি করতে পারি এখন।